নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। জেনে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। রাতভর চলল গুলি, এনকাউন্টারে মৃত 2 জঙ্গি। মুছে যাবে ইসরায়েল, তোপ দাগলেন আয়াতোল্লাহ আলী খামেনেই। ঘোর বিপাকে রাহুল, সাভারকার হিন্দুত্ব বিষয় নিয়ে অপমানজনক মন্তব্য। রণক্ষেত্র জয়নগর, বচসায় জড়ালো তৃণমূল বিজেপি। বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা, পুজোয় কটা পর্যন্ত চলবে মেট্রো। ভাড়াক্রান্ত মন নিয়ে বিদায়। ভালো মুহূর্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন ইস্ট বেঙ্গল কোচের। গোটা রাত জুড়ে চলল গোলাগুলি, অবশেষে মিলল জয়। কুপওয়ারায় অপারেশন গুগলধারে খতম পাকিস্তান মদতপুষ্ট 2 জঙ্গি, উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় এখনো চলছে গুলির লড়াই। সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে কুপওয়ারার গুগলধার সীমান্ত এলাকায় অনুপ্রবেশের খবর আসে। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। তল্লাশি চলাকালীন সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালাতে শুরু করে জওয়ানরা। পাল্টা আক্রমণও করে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা। চলতে থাকে দুপক্ষের গুলির লড়াই। শনিবার সকালে গুলির লড়াই থামতেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জওয়ানরা। তল্লাশির সময় 2 জঙ্গির দেহ উদ্ধার করা হয়, যদিও তারা কোন সংগঠনের সদস্য তা এখনো অজানা। জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। 5 বছর পর শুক্রবারের জুম্মার নামাজে খুতবায় অংশ নিলেন তিনি। আর তেহরানের সেই অনুষ্ঠানে ইসরায়েলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। বললেন, ইরান, প্যালেস্টাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক, ইসরায়েলই সেই শত্রু। সে কথাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, ইসরায়েলের অস্তিত্বই আর থাকবে না। গত বছরের 7ই অক্টোবর গাজা ভূখণ্ড থেকে সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসের হামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আয়াতোল্লাহ বলেন, 7ই অক্টোবর হামাসের হামলা পুরোপুরি ন্যায্য ছিল। জায়নবাদী শক্তির বিরুদ্ধে লেবাননে সদ্য নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং তার অনুগামীদের উজ্জ্বল ভূমিকা ছিল বলেও জানিয়েছিলেন আয়াতোল্লাহ। তিনি বলেন, নাসরুল্লাহ আজ তাদের মধ্যে নেই, কিন্তু তার সংগ্রাম তাদের অনুপ্রেরণা যোগাবে। ঘোর বিপাকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাভারকারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাকে সমন পাঠালো মহারাষ্ট্রের পুনের এক আদালত। শুক্রবার মানহানি মামলায় এই সমন জারি করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন সাভারকারের পৌত্র সত্যকি সাভারকার। রাহুল গান্ধীর বিরুদ্ধে সত্যকির অভিযোগ, গত বছর 5ই মার্চ লন্ডন সফরে গিয়ে ইচ্ছাকৃতভাবে সাভারকারকে অপমান করেছিলেন কংগ্রেস নেতা। বছরের পর বছর ধরে তার বিরুদ্ধে লাগাতার অপমানজনক মিথ্যা তথ্য দিয়ে গিয়েছেন রাহুল। সত্য জানা সত্ত্বেও পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে মিথ্যা বক্তব্য পেশ করেছেন তিনি। এই ধরনের ঘটনা সাভারকারের মতো একজন ব্যক্তিত্বের সম্মানহানি করে। পাশাপাশি তার পরিবারকে আঘাত করা এই ইস্যুতেই আগামী 23 অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে, সমন পাঠিয়েছে পুনের আদালত। সত্যকি সাভারকারের আইনজীবী সংগ্রাম কোলহাটকর জানান, এই সমন জারি করেছেন এমপি ও এমএলএ বিশেষ আদালতের বিচারক অমল শিন্ডে। বিচারক নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধীকে সশরীরে আদালতে হাজির হতে হবে। তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদের আন্দোলনে এখনো অব্যাহত। এরই মাঝে জয়নগরের ঘটনা নতুন করে তোলপাড় ফেলেছে রাজ্যে। নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে সেখানে। শনিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা জয়নগরে। এই ঘটনায় এবার মুখোমুখি বচসায় জড়ালেন স্থানীয় তৃণমূল সাংসদ এবং বিজেপি বিধায়ক। মূলত পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে লক্ষ্য করে তিনি প্রশ্ন ছড়েন। এরপরই কার্যত বচসায় জড়ান তারা। সকালে এক দফা বিক্ষোভ দেখিয়েছে বামেরা। দুপুরে এলাকায় পৌঁছায় বিজেপি কর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। তারা পৌঁছানোর কিছু পরেই এলাকায় আসেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং তার দলের কর্মীরা। দুপুরে হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তারা। ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, খুন করেছে বলে স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ মানতে নারাজ সে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত, তবে ধর্ষণের অভিযোগ স্বীকার করেনি ধৃত যুবক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবার কলকাতার মানুষের সুবিধার জন্য পুজোর আগেই বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন।
মহালয়া থেকেই রাস্তায় ভিড় শুরু হয়ে গিয়েছে, তাই যাত্রী ভিড় এড়াতে আগামী 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। এই 5 দিন গ্রিন লাইন 2 এ 118টির পরিবর্তে চলবে 130টি মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ পরিষেবা পাওয়া যাবে 9টা 45 মিনিটে। স্পেনে উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিলেন কুয়াদ্রাত। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন, লিখেছেন, এত স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে তিনি ধন্যবাদ জানান। এমন মহান ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা তার কাছে সত্যি একটি গর্বের বিষয়। এই ক্লাবের অপরিসীম ঐতিহ্য রয়েছে বলেও তিনি জানান। কুয়াদ্রাত বারবার বলেছিলেন, ইস্টবেঙ্গলের এই দলটা ভবিষ্যতের দল। একটা প্রক্রিয়া চলছে, দলে একাধিক নতুন ফুটবলার রয়েছে, তাদের দলে মানিয়ে নিতে সময় দিতে হবে। আনোয়ার, হেক্টর, ইউস্তেরা সবে কয়েকটি ম্যাচ খেলেছে। দল যে খারাপ খেলছে তা নয়, কিন্তু পরপর 3 হারে সদস্য সমর্থকরা আকাশে সিঁদুরে মেঘ দেখলেন ব্যর্থতার। গো ব্যাক ধ্বনি শোনালেন কুয়াদ্রাতকে। সমর্থকদের বিতৃষ্ণা স্প্যানিশ ভদ্রলোককে আঘাত দিয়েছিল মানসিকভাবে, তাই দলের ভুল খোঁজার বৈঠকে শুরুতেই সরে দাঁড়ানোর কথা বলেছিলেন। কোচের পদ থেকে আচমকা কার্লেসের সরে যাওয়া মেনে নিতে পারেননি অনেক সমর্থক। কর্তারাও বলেছে পরিস্থিতির জন্য তৈরি হয়েছিল না। প্রথম মৌসুম ভালো গেলেও দ্বিতীয় মৌসুমে শুরুটা ভালো হয়নি, কিন্তু কোথায় তাল কাটলো তার কোনো হদিশ না দিয়েই কুয়াদ্রাত নিজের দেশে ফিরলেন। আজকের সেরা ছয় এই পর্যন্তই। এরকমই নানান আপডেট পেতে সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ।